नमस्कार। जय काली जय तारा विश्वेर सबार चरणे आमी शत शत कोटी प्रणाम जानाई। आपनारा देखछेन मातृ साधक अर्घ्य चैटार्जी यूट्यूब चैनल और आमी आपनादेर संगे रयेछि पुरोहित मातृ साधक अर्घ्य चैटार्जी। आज के आबार आमरा निये चले एसेछि देवी कालीर तत्व पर्व 2 निये अर्थात मा कालीर व्याख्या पर्व 2। আমরা এই চ্যানেলে একদম প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম মায়ের তত্ত্ব সম্পর্কে। আপনারা সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন, লাইক কমেন্ট করেছেন এবং আমাদের পাশে থেকেছেন। সেই কারণে আমরা আবার কালী তত্ত্ব পর্ব 2 নিয়ে এসেছি। আপনারা এই লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহিত হয়। সেই কারণে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম কালী শব্দটির অর্থ বা দেবী কালী কে। আমি আগেই বলেছি যে এই একটি ভিডিওতে মায়ের সম্পর্কে বলা কখনোই সম্ভব নয়। সে কারণে মায়ের ব্যাখ্যা নিয়ে পরপর কয়েকটি পর্ব আমরা করার চেষ্টা করব এবং আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার পূর্বেই আমি বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এবং আপনারা যদি আমাকে ইউটিউব ছাড়া ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার নামের পাশে ফলো অপশানটা ক্লিক করে দেবেন, যাতে আরও এরকম অনেক নতুনত্ব দেবদেবীর নতুনত্ব তত্ত্ব বা মায়ের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো যদি তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় সেটার জন্য ক্লিক করে দেবেন। তার বেশি কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে আমরা প্রবেশ করি। আমরা আজকে মায়ের মূর্তির দিক নিয়ে বলার চেষ্টা করব। আগে দেবী কালীর পূজা হতো যন্ত্রে অর্থাৎ কালী যন্ত্রে। তবে আমরা মূর্তি কিভাবে পেলাম? অনেক যুগ আগে আমাদের এই বাংলায় এক উচ্চ কোটির সাধক ছিলেন। সাধক বললেও কম বলা হবে, তিনি ছিলেন মহান তন্ত্র সম্রাট অর্থাৎ তন্ত্রের যিনি রচয়িতা, তন্ত্রের যিনি সৃষ্টি করেছিলেন, তিনি হলেন মহান তন্ত্র সম্রাট শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়। আমরা মায়ের এখন যে মূর্তিতে পূজা করি তা তিনিই কল্পনা করেছিলেন। শোনা যায় তিনি স্বপ্নে দৃষ্ট হয়েছিলেন যে পরের দিন ভোরবেলায় আমার যাকে প্রথম মহিলা দেখতে পাবে তাকেই আমার রূপ দেবে এবং সেই রূপে পূজা করবে। তিনি পরের দিন ঘুম থেকে উঠে যথারীতি ওই খোঁজে বেরিয়ে পড়েন এবং তিনি ব্যাকুল হয়ে হাঁটতে লাগলেন। তিনি হাঁটতে হাঁটতে এক অন্তজ শ্রেণীর এক বাচ্চা মেয়েকে বা এক মহিলাকে দেখেছিলেন, যার অবস্থা ছিল একদম বাচ্চা মেয়ের মতো, চুল খোলা, ডান পাটি সামনে এগিয়ে। এবং তখনকার দিনে বস্ত্র তো একটু কম পরতো মেয়েরা, তো সেই কারণে মেয়েটি ভোরবেলায় কাজ করছিল, দেওয়ালে ঘুঁটে দিচ্ছিল এবং তার মনটা ছিল পুরোপুরি ওই ঘুঁটে দেওয়ার দিকে। ফলে তার মনটা অন্যদিকে যায়নি, সে অন্যমনস্ক ছিল। এবং আগমবাগীশ মহাশয় তাকে ওখানে দেখে থমকে গিয়েছিলেন এবং মেয়েটি যখনই আগমবাগীশ মহাশয়কে দেখেছিলেন তখনই মেয়েটি ভাবলেন, আমি এখন কেমন হয়ে রয়েছি, বস্ত্র আমার ঠিক জায়গায় নেই, সামনে পরপুরুষ দাঁড়িয়ে। সেই মেয়েটি লজ্জায় তার জিভটি কেটেছিলেন, সামনের দিকে বেরিয়ে এনে জিভটি কেটেছিলেন। তখন সেই মেয়েটি জিভটি যখন কাটলেন বা দাঁত দিয়ে চেপে ধরলেন এবং তার ডান পাটি সামনের দিকে এগিয়ে আসে এবং তার চুল ছিল খোলা অবস্থায়। এবং যখন সে এলো সামনের দিকে শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়কে দেখেছিলেন,
তখন সে ছিল পুরো আলোলায়িত অবস্থায়। এবং আরও ভালোভাবে কালী রূপের ব্যাখ্যা বুঝতে গেলে বলি যে আমরা মায়ের ধ্যান করেছি, বা মায়ের ধ্যান আপনারা অনেকেই জানেন যে করালবদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম। তো কালী হচ্ছেন করালবদনা অর্থাৎ ঘোড়া, মায়ের রূপটা কালো। এবং আরও ভালোভাবে মায়ের রূপের ব্যাখ্যা বুঝতে গেলে বলি আপনাদের, মায়ের ধ্যান মন্ত্রে আছে করালবদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম, অর্থাৎ কালী করালবদনা অর্থাৎ মা হচ্ছেন কালো, করালবদনা। ঘোরাং অর্থাৎ মা ঘোরে থাকেন। মুক্ত কেশিং চতুর্ভুজাং অর্থাৎ মায়ের কেশ মুক্ত মানে খোলা। মেয়েটিকেও দেখা হয়েছিল যে আলোলায়িত অবস্থায় চুল খোলা ছিল, সেই জন্যে মায়ের ওই রূপ থেকেই ধ্যানটা এসেছে মুক্ত কেশিং চতুর্ভুজাম। এবং মায়ের গলায় সবসময় দেখা যায় মুন্ডমালা। এর ব্যাখ্যা দু রকম আছে, মায়ের মুন্ডমালার ব্যাখ্যা দু রকম আছে। একটি হচ্ছে স্থূল ব্যাখ্যা, একটি হচ্ছে সূক্ষ্ম ব্যাখ্যা। স্থূল ব্যাখ্যা বলতে আমরা বুঝি আমাদের এই জগৎকে বাঁচানোর জন্য অনেক অসুর বধ করেছিলেন, সেই অসুরের গলাগুলো মা গলার মধ্যে ঝুলিয়েছিলেন। আমাদের এই জগৎকে পুরোপুরি অসুররা শেষ করে দিচ্ছিলেন, আপনারা জানেন শেষ করে দিচ্ছিলেন। সেই অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য মা দুর্গা ওনার ত্রিনয়ন থেকে দেবী কালীর সৃষ্টি করেন। এবং সেই কালী তখন সেই মা কালী আমাদের এই জগৎকে রক্ষা করার জন্যে একের পর এক অসুর বধ করে যাচ্ছিলেন। এটাই হচ্ছে স্থূল ব্যাখ্যা। আর সূক্ষ্ম ব্যাখ্যা কি? আরও একটি স্থূল ব্যাখ্যায় আমরা পাই যে মা তার যে অসুরদের দুটি শব বা মৃতদেহ তিনি তার কানে ঝুলিয়েছিলেন। এটি হলো মায়ের স্থূল ব্যাখ্যা। আর হয় ব্যাখ্যা কি, অর্থাৎ সূক্ষ্ম ব্যাখ্যা। সূক্ষ্ম ব্যাখ্যাকে আর একটা নামে আমরা জানতে পারি, সেটি হলো আধ্যাত্মিক ব্যাখ্যা। আমি কিছু কিছু পুস্তক থেকে পড়ে জানার চেষ্টা করেছি, আমি আপনাদের সঙ্গে সেটাই উপস্থাপনা করছি। তাতে দেখা যায় এই যে 50টি আমাদের মুন্ডমালা আছে, মায়ের গলায় 50টি মুন্ডমালা রয়েছে। তো মা 50টি মুন্ডমালা ধারণ করে আছেন, সেটি হচ্ছে আমাদের বাংলার বর্ণের 50টি বর্ণ। বর্ণ অর্থাৎ অ আ হ্রস্বই দীর্ঘই, দেখবেন 50টি আছে। মা ওই 50টি মুন্ডমালা ধারণ করে আছেন, অর্থাৎ মা বোঝাতে চাইছেন 50টি বর্ণ। এর মানে হচ্ছে যে মা একদিকে বাগীশ্বরী, অর্থাৎ মায়ের থেকেই বিদ্যার সৃষ্টি হয়েছে। এই কারণে মাকে বলা হয় শব্দ ব্রহ্মময়ী। কারণ সেই কারণে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মা অনেক আদিতে ছিলেন, যখন আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি তখন মা ছিলেন। তাহলে সেই মা থেকেই আমাদের শব্দের সৃষ্টি, সেই কারণে মাকে বলা হয় আর এক নামে শব্দ ব্রহ্মময়ী। সেই শব্দ থেকেই তৈরি হয়েছে আমাদের বেদ, আমাদের তন্ত্র, আমাদের সমস্ত পুস্তক, সমস্ত এই বর্ণ থেকেই সৃষ্টি করা হয়েছে। তারপর এই যে মুন্ডমালাগুলো দেখছি, সেটি আসলে বোঝায় আমাদের মানুষের বুদ্ধি। এবং আমাদের বুদ্ধি কোথায় থাকে না, আমাদের বুদ্ধি থাকে মাথায়। অর্থাৎ একটি মানুষের জ্ঞান, তার মেধা, তার সব কিছুই রয়েছে কিন্তু মাথায়। এই কাটামুন্ডটি আর কিছুই নয়, মা বোঝাতে চেয়েছেন যে আমাদের জ্ঞানের প্রদর্শন, মানে বিভিন্ন রকম জ্ঞান, বিভিন্ন রকম বিদ্যা মা নিজেই ওনার গলায় ধারণ করে আছেন। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে মা কালী হলেন সর্ববিদ্যার অধীশ্বরী। আপনারা যদি ভিডিওটি না দেখেন, আপনারা ভিডিওটি দেখে আসবেন, তাহলে আরও ভালোভাবে কালীতত্ত্ব পর্ব 2 বুঝতে পারবেন। তো মা হচ্ছেন সর্ববিদ্যার অধীশ্বরী। মায়ের সম্পর্কে বোঝাতে মানে বোঝানোটা একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, তো আরও আছে। এতক্ষণ আপনাদের যেটি বললাম সেটি হলো সূক্ষ্ম বা আধ্যাত্মিক ব্যাখ্যা। এবং মায়ের
একটু নিচের দিকে গেলে দেখবেন কোমরের কাছে মা তা অসুরদের হাতগুলি বা হস্তগুলি সাজিয়ে রেখেছেন। সেটারও দুটো ব্যাখ্যা রয়েছে। কি ব্যাখ্যা? তো সেই ব্যাখ্যা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণের জন্য আজ আমরা বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি কালী ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে জয় মা কালী বলে কমেন্ট করবেন। আর কালীর তত্ত্ব পর্ব 1 যদি এখনো না দেখে থাকেন তাহলে এখনই গিয়ে দেখে আসুন। এই ভিডিওর আগে অনেক কিছু বুঝিয়েছি ওই কালীতত্ত্ব পর্ব 1-এ, তাই ওটি না দেখলে এটি আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। যদি আপনারা চান খুব তাড়াতাড়ি কালীতত্ত্ব পর্ব 3 আসুক তাহলে কমেন্ট করতে ভুলবেন না। এবং হ্যাঁ, আজ থেকে শ্রাবণ মাস পড়ে গেল। আমার বাবা ভোলানাথের জন্ম মাস, তাই বাবা ভোলানাথের শিবতত্ত্ব পর্ব 1 আসছে খুব তাড়াতাড়ি। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে শিবতত্ত্ব তাড়াতাড়ি পেতে পারেন। এবং শ্রাবণ মাসে কিভাবে শিবের পূজা করবেন প্রত্যেক সোমবার, কিভাবে শিবের কৃপা লাভ করবেন সেটি নিয়েও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তাই সব কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই মায়ের কৃপায় ভালো থাকবেন। মায়ের কৃপা হোক সবার উপর। জয় কালী, জয় তারা, জয় মা।